প্রথম ধাপে ১,৮০,০০০ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার। অবশেষে খুলতে যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের দুয়ার। এক ধাপে প্রায় ১,৮০,০০০ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। শুক্রবার ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডাক্তার খলিলুর রহমানকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউথান স এই সম্মতির কথা জানান। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ৬টি ধাপে যে তালিকা মিয়ানমারকে সরবরাহ করেছিল, সেই তালিকা থেকে ১,৮০,০০০ রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে। এছাড়া আরও ৭০,০০০ রোহিঙ্গার ছবি ও নামের অতিরিক্ত যাচাই বাছাই শেষে তাদের চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে। মিয়ানমার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মূল তালিকায় থাকা বাকি ৫,৫০,০০০ রোহিঙ্গার যাচাই কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। সবাই বাংলাদেশের উচ্চ প্রতিনিধি মিয়ানমারের সম্প্রতি সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং বলেন, দুর্যোগ কবলিত জনগণের জন্য বাংলাদেশ অতিরিক্ত মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত। প্রায় ৭.৫ বছর আগে ২০১৭ সালে মানবিক দিক বিবেচনা করে মিয়ানমার থেকে আসা নির্যাতিত রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দেওয়া হয়েছিল। ধারণা ছিল পরিস্থিতি শান্ত হলে এক পর্যায়ে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া যাবে। কিন্তু সেই মানবিকতা বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে পরবর্তী সময়ে। গণহত্যা ও নির্যাতনের মুখে নানা সময়ে বাংলাদেশ এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের সংখ্যা এখন ১২ লাখের বেশি। এই সংখ্যা দ্রুত বাড়ছে। আগামী দিনে এই রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সংকটের কারণ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।